মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সাকসেনা, তোমাদের কাছে ওটার কোনো সফট কপি নেই? দেখো না যদি থেকে থাকে। আসলে ওই ফাইলটা আছে, আমার বাড়িতেই আছে। যে ঘরে আছে সে ঘরে এখন একজন ঘুমোচ্ছে। আমি চাইছি না এত রাতে তাকে ডিস্টার্ব করতে। কিন্তু স্যার ওটা তো লাগবে, কি করবেন এখন তাহলে? লাগবে না? লাগবে তো বটেই। কি করি? ফাইন, কাজ করো, তুমি আমাকে একটু 5-10 মিনিট পরে ফোন করো, আমি দেখছি কি করা যায়। ওকে, বাই। কি করি? ফাইলটা তো নীলুর ঘরে। ইস, বেচারি ও ঘরে ঘুমোচ্ছে। এখন ওকে ঘুম থেকে তুলবো, কিন্তু ফাইলটা যে আমার আজ রাতেই লাগবে। দূর, এত ঝামেলাই হতো না যদি ওই আলমারিটা ও ঘর থেকে আগেই সরিয়ে নিতাম। কালই আমি ওই আলমারিটা ওই ঘর থেকে বের করে স্টাডিতে শিফট করব। ও ঘরে আমার কাজের জিনিসপত্র রাখা যাবে না। এভাবে কাউকে মাঝরাতে ডিস্টার্ব করাটাও খুব বাজে ব্যাপার। রাই, এই রাই, রাই একটু উঠবে প্লিজ? উঠছে না তো। আরে না, থাক, রাইকে আর ডাকবো না। কি করি? ফাইলটা থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো না দিলে ওদিকে যে অত বড় ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে। প্রায় কোটি টাকার ডিল। না, যেমন করে হোক ফাইলটা আজ রাতেই আমার লাগবে। কোনো উপায় নেই। আমি বরং ও ঘরে গিয়ে দরজা ধাক্কাই, নীলুকে ডেকে তুলি, তারপর ওর পারমিশন নিয়েই না হয় ওই ঘরে ঢুকবো। রাই, রাই, না থাক, রাইকে আর ডাকবো না। অনির্বাণ দা, তুমি এখানে? কি? একবার নক করে ঢুকতে পারতে, আমি চেঞ্জ করতে যাচ্ছিলাম। সেদিন যা একটা বিশ্রী সিচুয়েশন হয়েছিল, এখন নীলুকে ডাকতেই অস্বস্তি হচ্ছে। কিন্তু আমিও যে নিরুপায়। সাকসেনা একটু বাদেই আবার কল করবে। জাস্ট একটা কারণে, ডিলটা হাত থেকে বেরিয়ে গেলে আমারই লোকসান। এত টাকার ডিল। না, একবার ডাকি নীলুকে। নীলু, 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 ঘুমিয়ে পড়েছে নাকি? ঘুমিয়ে পড়াটাই স্বাভাবিক। লাইটও তো জ্বলছে না মনে হচ্ছে। নীলু, দরজাটা একবার খুলবে প্লিজ? আসলে ওই আলমারিতে না আমার একটা ফাইল আছে, খুব দরকার। ফাইলটা নিশ্চয়ই খুব বেশি রকমের দরকার অনির্বাণ দাস। ও তো জানে এই ঘরের দরজা আমি জাস্ট ভেজিয়ে রেখে ঘুমোই রাত্রিরে। দিদিভাই যদি কোনো দরকার হয়, যাতে আমি সঙ্গে সঙ্গে যেতে পারি ওর কাছে। আচ্ছা, এখন যদি আমি না উঠি, অনির্বাণ দাস শিওর দরজা ঠেলেই ঘরে ঢুকবে। হে ঠাকুর, এবার কি তুমি আমার সহায় হয়েছ? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।